হ্যালো সবাইকে, আমি শর্মিষ্ঠা আবারও নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো তোমরা অবশ্যই স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবে, আশা করি সবার ভালো লাগবে। তো আজকে আমি রান্না করতে যাচ্ছি সোয়াবিনের কোফতা কারি। তার জন্য সোয়াবিনগুলোকে আমি ভালো করে গরম জলে উতরিয়ে নিয়েছি এবং এটাকে নামিয়ে আমি একটা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর তার মধ্যে দিয়েছি আদা লঙ্কা বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো একটু চিনি, কালো জিরে এবং ময়দা দিয়ে আমি পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইতে লম্বা লম্বা করে আমি এগুলোকে ভেজে নেব। তারপর কড়াইতে যে তেল থাকবে ওটার মধ্যে আলুগুলোকে ভেজে আমি একটা বাটিতে রেখে দেব। তারপর আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা এবং চিকন জিরে। তারপর আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট, তার মধ্যে দেব আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ। তারপর দেব এটার মধ্যে আমি টক দই আর দেব চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং টমেটোগুলো। তারপর দেব আমি টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দেব জল। তো কিছুক্ষণ পর ঝোলটা ফুটে আসলে তার মধ্যে আমি ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দেব। তো এটা সম্পূর্ণই একটা নিরামিষ রান্না। তোমরা যারা যারা আমিষ খেতে ভালোবাসো তারাও তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। তবে তোমরা ফোড়নে দেবে একটু কালি জিরে, আর যে তুমি মাখাটা মাখবে তার মধ্যে দেবে একটু পেঁয়াজ, আর মশলাটার মধ্যে একটু পেঁয়াজ এবং রসুন সঙ্গে দেবে। তো বলতে বলতে আমার কোফতা প্রায় হয়ে এলো। তারপর আমি ঝোলের মধ্যে একটু দিয়ে দিয়েছি গরম মশলা। তো হয়ে গেল আমার গরম গরম সোয়াবিনের কোফতা কারি। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো থ্যাংক ইউ।